রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সূর্যাপুর থেকে এই বিস্ফোরণে যুক্ত সন্দেহে এক চিকিৎসককে আটক করেছিল এনআইএ। এবার সেই চিকিৎসককে ক্লিন চিট দেওয়া হলো। সূর্যাপুর থেকে আটক চিকিৎসককে ছেড়ে দিল এনআইএ। দিল্লি বিস্ফোরণে যুক্ত সন্দেহে তাকে আটক করা হয়েছিল। শুক্রবার উত্তর দিনাজপুরের সূর্যাপুর থেকে সেই চিকিৎসককে আটক করা হয়। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উঠে আসছে, সেই চিকিৎসককে কিন্তু ক্লিন চিট দেওয়া হলো, অর্থাৎ সেই চিকিৎসককে ছেড়ে দেওয়া হলো। আমরা জানি 10ই নভেম্বর কিন্তু এই দিল্লির বিস্ফোরণের ঘটনা ঘটে, আর সেই ঘটনায় একের পর এক চিকিৎসকের নাম উঠে আসছিল, আর সেই ঘটনায় নাম জড়ায় কিন্তু এই চিকিৎসকের। আর তারপরে এবার জানা যাচ্ছে সেই চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়েছে। একদমই আমরা যেমনটা নজর রাখছি, যেখানে দিল্লিতে বিস্ফোরণ হয়েছিল, পরপর 3টি গাড়িতে বিস্ফোরণের জেরে একেবারে উড়ে গিয়েছিল সেই 3টি গাড়ি, ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। সেখানে দাঁড়িয়ে সূর্যাপুর থেকে আটক চিকিৎসককে আজ ক্লিন চিট দেওয়া হলো, অর্থাৎ তাকে জেরা করে একেবারে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু খবর উঠে আসছে। শুক্রবার উত্তর দিনাজপুরের সূর্যাপুর থেকে আটক করা হয় সেই চিকিৎসককে, অর্থাৎ সে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে সেখানে তারা পড়াশোনা করতে পারে, সেই চিকিৎসককে কিন্তু গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রয়েছে উত্তর দিনাজপুরে। এবং এই মুহূর্তে আরো এই বিষয় নিয়ে আরো আপডেট আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, কি জানা যাচ্ছে? আমরা দেখলাম যে আজই এনআই তদন্তে উঠে এসেছিল সেই তথ্য, যেখানে গ্রেপ্তার করা হয়েছিল এক চিকিৎসককে। এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে প্রথমে বলি যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় সূত্র ধরে যে জয়নেসার আলম রয়েছে চিকিৎসক, সে তার বাড়ি ছিল সূর্যাপুরের ডালখোলা থানার কুনাল গ্রামে। তারা 40 বছর থেকে দিল্লির যে লুধিয়ান রয়েছে সেখানে তারা বসবাস করে, কিন্তু বোনের বিয়ে, সেই কারণে তারা বাড়িতে এসেছিলেন। এবং এই ঘটনায় যে বিস্ফোরক হয়েছে তার সঙ্গে 24 সালে ডাক্তারি পাশ করে, সেই সময়কে তারা কলিগ ছিল। সেই সময় সূত্র খবর পায় এনআইএ, তবে তাকে এই সূত্র ধরে কিন্তু তার বাড়িতে যায়, যে লুধিয়ানে যে বাড়ি রয়েছে সেখানে এনআইএ আধিকারিকরা যায়, তার বাবার সঙ্গে কথা বলে। বাবার সঙ্গে কথা বলার পরে বাড়িঘর তল্লাশি করে এবং কোনো কিছু না পেয়ে সমস্ত ঠিকানা নিয়ে কিন্তু এনআইএ আধিকারিকরা উত্তর দিনাজপুরের সেই কুনাল গ্রামে আসে এবং গতকাল সকাল 8টায় সেই ডাক্তার জয়নেসার আলমকে আটক করে এনআইএ অফিসাররা এবং তাকে নিয়ে যাওয়া শিলিগুড়ি। কিন্তু গতকাল থেকে বিকাল 3:30টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর কোনো কিছু পাওয়া যায়নি। তবে একটা বিষয়, যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কবে থেকে তার পরিচয়, ফোনে কথা হয়েছে, লাস্ট কি কথা হয়েছে। আমরা দেখেছিলাম দিল্লিতে বিস্ফোরণের জেরে একের পর এক চিকিৎসক গ্রেপ্তার হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি এনআইএর গোপন সূত্রে খবরের ভিত্তিতে তাকেই জেরা, কি জানা যাচ্ছে ব্যাপারে? আর অনিমেষ, না, একেবারে তুমি ঠিকই বলেছো যে দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, সেই সূত্র ধরে এর পেছনে 4 জন ডাক্তারকে গ্রেপ্তার করেছে এনআইএ। এবং যারা এই যে আলফা ইউনিভার্সিটি থেকেই এই জয়নেসার আলম এবং বেশ কয়েকজন ডাক্তাররা পাশ করেছে, তারা একসঙ্গে পাশ করার পরেই যে এই ঘটনায় আরো কয়েকজনকে, যে ইউনিভার্সিটির যারা ডাক্তারি পাশ করে গেছে, আরো বেশ কয়েকজন জেরা করে কিন্তু এই জয়নেসার নাম উঠে আসে। তারপরেই কিন্তু তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল শিলিগুড়িতে। শিলিগুড়ি জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু যে সমস্ত কিছু জানান এবং কবে তার সঙ্গে দেখা হয়েছিল, কার সঙ্গে তার দেখা হয়েছিল, যে মূল বিস্ফোরক কাণ্ডে যে মূল মানে হাতিয়ার ছিল, তার সঙ্গে একই ব্যাচের কলিগ ছিল, সেই সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। সে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু ক্লিন চিট দিয়েছে কিন্তু এনআইএ। তারপরে তার পরিবারকে ডেকে তার হাতে তুলে দেওয়া হয়। তবে সত্য বিশেষে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যে কোনো সময় যদি এনআইএ তাকে ডাকা হয় তাহলে কিন্তু তাকে এনআইএ দপ্তরে যেতে হবে, যতবার ডাকবে ততবারই যেতে হবে। সমস্ত কিছু কিন্তু এই সত্য অনুযায়ী কিন্তু পরিবারের হাতে তুলে দিল এনআইএর আধিকারিকরা। তবে এই ঘটনায় খুশি পরিবারের সদস্যরা। তবে আমরা তার মায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেখানে পাড়ায় গিয়েছিলাম, কিন্তু আতঙ্কে ছিল, কান্নায় ভেঙে পড়ছিল তার পরিবার। কিন্তু বারংবার একই কথা বলে যাচ্ছিল তার মা, যে
এর এই বিস্ফোরণ কাণ্ডে, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে কোনো যোগাযোগ নেই, এরকম হতে পারে না। কিন্তু সেই দাবিটাই, সে তার মায়ের কথাই কিন্তু থেকে গেল এবং ক্লিন চিট দিল এনআইএ আধিকারিকরা। তবে এই ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল কুনাল গ্রামে। তবে অবশেষে যে স্বস্তি পেল পরিবারের সদস্যরা। বেশ, ধন্যবাদ অনিমেষ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, দিল্লির বিস্ফোরণ কাণ্ডে এনআইএ এর পক্ষ থেকে কিন্তু উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কোনাল গ্রামের এক চিকিৎসককে আটক করা হয়েছিল। জানেশার আলম, তাকে আটক করা হয় শুক্রবার সকালে। তাকে সূর্যাপুর হাই স্কুলের সামনে থেকে আটক করে নিয়ে যায় এনআইএ এবং তারপরই তাকে জেরা করে। অন্যদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে চিকিৎসক কিন্তু এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, তারা প্রথম থেকেই দাবি করে আসছে। সবচেয়ে বড় বিষয় হলো উত্তর দিনাজপুরের এই চিকিৎসক জানেশার আলম, ইনি কিন্তু আলফালাহ ইউনিভার্সিটি থেকেই কিন্তু এমবিবিএস পাস করেন 2024 সালে। আর গত রবিবার এমডি পরীক্ষা দিতে গিয়েছিল সে চণ্ডীগড়ে। এরপর চলতি মাসের 12 তারিখ বুধবার গ্রামের বাড়িতে আসেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। আর তারপরই কিন্তু এনআইএর সদস্যরা তাকে আটক করে এবং এই যে বিস্ফোরণ কাণ্ড রয়েছে দিল্লিতে, যেটা 10ই নভেম্বর ঘটেছিল, সেই বিস্ফোরণ কাণ্ডে কোনো রকম ভাবে সে জড়িত থাকতে পারে বা যে সমস্ত ডাক্তাররা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তাদের সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ ছিল, আর সেই সূত্র ধরেই কিন্তু এই জানিশার আলমকে আটক করা হয়। তবে তাকে জিজ্ঞাসাবাদের পরে তাকে ক্লিন চিট দিয়ে দেয় এনআইএ এর আধিকারিকরা, অর্থাৎ তাকে ছেড়ে দেওয়া হয় এমনটা। এবং পুলিশ সূত্রে যেমনটা খবর উঠে আসছে, জাহু নিসারের মোবাইল ফোনে লোকেশন ট্র্যাক করে তাকে চিহ্নিত করা হয় এবং তার মোবাইল সিগন্যাল সূর্যাপুর বাজার সংলগ্ন এলাকায় ছিল। সেখানে পৌঁছায় তদন্তকারী দল, তাকে আটক করে প্রথমে ইসলামপুরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। এবং তারপরে আমরা দেখলাম, আপনাদের যেমন তথ্য তুলে ধরলাম, আমার প্রতিনিধি যেমনটা জানিয়েছে যে এবার কিন্তু সেই ডাক্তারি পড়ুয়া যাকে একেবারে আটক করা হয়েছিল, যার কাছ থেকে তথ্য প্রমাণ কোনো কিছু পাওয়া না গিয়ে কিন্তু তাকে ক্লিন চিট দেওয়া হয়ে গিয়েছে। এই ঘটনার জেরে সেই পরিবারের লোক কি বলেছে সেদিকে নজর রাখবো, শুনবো পরিবারের কি বক্তব্য। নিয়েছিল যে ওর একজন কলেজ ফ্রেন্ড ছিল, মেডিকেল কলেজের ফ্রেন্ড ছিল, 1 বছর আগে ওর সঙ্গে কথা হয়েছিল। তো ওই ছেলেটা নাকি দিল্লি যে বাম বাস্টিং হয়েছে ওতে ইনভলভমেন্ট ওকে দেখাচ্ছে, এখন প্রুফ নাই, দেখাচ্ছে। তো ও অ্যারেস্ট হয়েছে। ওরই নাম্বারটা দেখে ওকে নিয়ে গেছিল, জিজ্ঞাসাবাদ করে যেটা চিন্তায় নিয়ে গেছিল ওটা কোনো রকম নেগেটিভ পালো না, তারপরে ওকে ছেড়ে।